শীতের শুরুতে সর্ষে শাক তো সবার বাড়িতেই হয়। আজকে আমি সেই সর্ষে শাককেই একটু অন্যরকমভাবে করব। সর্ষে শাক ভালোভাবে কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নেব। দিয়ে দেবো মুঠো ভরে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে 2 মিনিট ভালো করে ভেজে তুলে নেব। এবার ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন। ফোড়নটা একটু পুড়ে গেলেই দিয়ে দেব শাকটা। শাকটা দিয়ে একটু নুন, সামান্য একটু হলুদ আর দেখুন সামান্য একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। এবার শাকটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। শাকের থেকে অনেক জল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব শাকে চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা দিয়েও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, যেরম আপনারা ঝাল খান সেরম বুঝেই। আর দেখুন এখানে আমি 1 চামচ মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এই 15-20 মিনিট ভিজে গেছে, সেই আতপ চালটাকে পাটায় নিয়ে নিয়েছি আর কিছুটা কুচো চিংড়ি নিয়ে নিয়েছি পাটায়। এবার ওটাকে মিহি করে বেটে নেব। এদিকে শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার ওই বেটে রাখা চিংড়ি মাছ আর আতপ চাল বাটাটা দিয়ে দেব। এবার খুব ভালো করে এর সঙ্গে মিক্স করব। আমি জানি না এরমভাবে আপনারা কখনো খেয়েছেন কি না, কিন্তু এরমভাবে করতো আমার ঠাকুমা। খুব ভাল লাগতো খেতে, একদম অন্য রকমের একটা স্বাদ। প্রায় ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন, তাড়াতাড়ি করুন,